এবার বাংলাদেশ ও পাকিস্তান সহ আন্তর্জাতিক ক্রিকেট মহলে ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে উদ্বেগের স্রোত বইছে। ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এবার টি-20 বিশ্বকাপ ঘিরে শঙ্কার কারণ রাজনৈতিক নয়, বরং জনস্বাস্থ্যজনিত সংকট। অনেকের ধারণা ছিল এটি শুধু রাজনৈতিক বা কূটনৈতিক উদ্বেগ, কিন্তু প্রকৃত সমস্যা একেবারে ভিন্ন। পশ্চিমবঙ্গের এক শহরে হঠাৎ করে স্বাস্থ্য জরুরি পরিস্থিতি দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে সতর্কতা জারি করেছে। মূলত দেশটির বিভিন্ন অঞ্চলে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়াই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির প্রেক্ষিতে এশিয়ার একাধিক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন অবস্থায় ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান। পাকিস্তান সামাজিক মাধ্যমে বলেছে, যদি নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে আমরা ভারতে খেলা স্থগিত করতে চাই। বাংলাদেশও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এতেই বোঝা যাচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণের সূত্রপাত হয়েছে। ইতোমধ্যে এতে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রেখেছে। পাশাপাশি ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি জানিয়েছেন, অন্তত 100 থেকে 200 জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এদিকে নিপাহ ভাইরাসের কোনো কার্যকর ভ্যাকসিন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে কোভিড-19 মতো সংকটও তৈরি হতে পারে। তবে এই হঠাৎ পরিবর্তন বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছে। কিছু দেশ ইতোমধ্যেই শ্রীলঙ্কায় টুর্নামেন্ট সরানোর প্রস্তাব তুলেছে, আর সামাজিক মাধ্যমের আলোচনাও একই দিকে ঝুঁকছে। এশিয়ার অন্যান্য দেশে থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা তীব্র করা হয়েছে। ভারত থেকে আগত যাত্রীদের পরীক্ষা হচ্ছে, যাতে পরিস্থিতি অন্য দেশে ছড়িয়ে না পড়ে। নিপাহ ভাইরাস যদি মহামারীর রূপ নেয়, তাহলে ভারতের টি-20 বিশ্বকাপ আয়োজন আদৌ সম্ভব হবে কিনা, এই প্রশ্নই এখন সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে। ফারহানা হক, এটিএন বাংলা।